জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন আসছে বড় পর্দায়। পোস্টার, ক্যারেক্টার, লুক আর রহস্যময় টিজার প্রকাশের পর থেকে সিনেমাটি ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ। অপেক্ষা এখন ট্রেইলার, গান আর দর্শক প্রতিক্রিয়ার। বাংলা সাহিত্যের এক চিরন্তন অনুভূতির নাম বনলতা সেন, আর সেই অনুভূতিকেই প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। 15 মে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার। এরপর একে একে প্রকাশ পেতে থাকে ক্যারেক্টার, লুক, পোস্টার, আর তাতেই যেন কয়েক গুণ বেড়ে যায় দর্শকের আগ্রহ। পোস্টারের পর আলাদা করে দর্শকদের নজর কেড়েছে টিজার। সেখানে দেখা যায় এক ক্লান্ত পথিকের হাজার বছরের পথ চলা। কবি জীবনানন্দ দাশ ধীর লয়ে হেঁটে চলেছেন তার ধূসর পাণ্ডুলিপি আর কল্পনার চরিত্রগুলোর ভেতর দিয়ে। পুরো টিজার জুড়ে বিষণ্ণ বাঁশির সুর যোগ করেছে এক রহস্যময় আবহ, যে সুরটি বুনেছেন নির্মাতা নিজেই। নির্মাতা জানান, বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি হয়েছে এক ভিন্ন অভিজ্ঞতার গল্প, যেখানে ঐতিহাসিক চরিত্র বনলতা সেনের পাশাপাশি থাকছে কিছু কাল্পনিক চরিত্রও। কাজ আমাকে করতে হবে, শিল্পের স্বার্থেই করতে হবে। তো আমার কাজটা আমি করার চেষ্টা করেছি। এখন দর্শকের গ্রহণ করা না করার ব্যাপারটা একান্তই দর্শকের, তারা গ্রহণ করবেন কিনা। সুতরাং এটা নিয়ে আমার কোনো প্রত্যাশাও নেই, প্রত্যাশার চাপও নেই, এবং দর্শকের প্রতি আমার কোনো উপদেশমূলক বাণীও নেই। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। শুধু মিউজিকই নয়, তার একটি গানও থাকছে এই সিনেমায়। উজ্জ্বল যখন এই গানটাকে তার একটি সিকোয়েন্সের সাথে যখন মার্চ করে আমাকে দেখায়, আমি ব্যক্তিগতভাবে বিস্মিত হই। কারণ গানের কথা এবং গানের যে সুরের চলন, তার সাথে চিত্রায়নের কোথাও কোনো অমিল নেই। মনে হচ্ছে এই চিত্রায়নের জন্যই হয়তো গানটা করা হয়েছে, এবং সেখানে আমি বলবো যে এটা উজ্জ্বলের দুর্দান্ত মুন্সিয়ানার পরিচয়। 1935 সালে প্রথম প্রকাশ পাওয়া বনলতা সেন কবিতাটি প্রায় 100 বছর পরেও সমানভাবে রহস্যময়, প্রাসঙ্গিক আর দর্শন সমৃদ্ধ। সেই কবিতাকেই নতুন ভাষায়, নতুন ভিজুয়াল অভিজ্ঞতায় হাজির করতে যাচ্ছে বনলতা সেন টিম। শিগগিরই প্রকাশ পাবে সিনেমাটির ট্রেলার ও গান। ঈদে বড় পর্দায় কেমন মোহ ছড়ায় বনলতা সেন, সেটাই এখন দেখার অপেক্ষা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।